নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি সাবুদানার পকোড়া। এই পকোড়া আমরা নিরামিষ দিনেই খেয়ে থাকি। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই পকোড়া। সাবুদানার পকোড়া বানানোর জন্য এখানে বড় কাপের 1 কাপ সাবু নিয়েছি। সাবুটা নেওয়া হয়েছে মোটা দানার সাবু। সাবুদানাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর 2 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর জলের পরিমাণটা কিন্তু বেশি দিলে হবে না ভেজানোর সময়, ঠিক সাবুর সঙ্গে সামঞ্জস্য রেখে জলটা দিতে হবে। আর আছে গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, হাফ পাতিলেবু, কিছুটা ধনেপাতা কুচি আর 2টো মাঝারি সাইজের সিদ্ধ আলু। একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সাবুদানাগুলো। এরপর একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। সাবুদানার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আদা কুচিগুলো দিয়ে দিলাম। তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচিটাও দিয়ে দিলাম এর মধ্যে। আলু যে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে সাদা জিরে আর শুকনো লঙ্কা আগে কড়াইয়ে ভেজে নিয়েছি, তারপর এটা গুঁড়ো করে দিচ্ছি। হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম এর মধ্যে। এবার সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ঠিক এইরকমভাবে সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিতে হবে। মাখাটা বাইন্ডিং কেমন হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইরকম হবে, এটা কিন্তু তেলে ছাড়ার পরও আর ভাঙবে না। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। বন্ধুরা, তোমরা এটা চাইলে সর্ষের তেলেও বানাতে পারো। তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো একটা একটা করে খুব সাবধানে ছেড়ে দিচ্ছি। এই পকোড়াটা ডিপ ফ্রাই হবে, সেই জন্য তেল একটু বেশি এখানে দিতেই হবে। সব পকোড়া একসঙ্গে দেব না, আমি দুবারে এটা তৈরি করে নেব। একটা পিঠ একটু শক্ত হলে তবেই অন্য পিঠটা উল্টাবো। একটা পিঠ শক্ত হয়ে গেছে, অন্য পিঠটা উল্টে দিচ্ছি। এই পিঠটাও একইভাবে ভেজে নেব। বন্ধুরা, তোমরা চাইলে এই পকোড়ার মধ্যে পেঁয়াজ ব্যবহার করতে পারো। এটা আমরা নিরামিষের দিনে খাই বলে পেঁয়াজটা ব্যবহার করিনি, তার পরিবর্তে গাজর ব্যবহার করেছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। প্রথম ধাপের পকোড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর আরও একটু তেল এর মধ্যে অ্যাড করে দিলাম। আগের পকোড়াগুলো যেভাবে ভেজেছি এই ধাপের পকোড়াগুলো একইভাবে ভেজে নেব। এই সাবুদানার পকোড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সেই সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য। এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি কড়াই থেকে। সাবুদানার পকোড়া প্লেটে পরিবেশন করে দিলাম বন্ধুরা। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।